ভাই এত চেষ্টা করার পরেও আমরা তো হারলাম না। প্রতিটা ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়া এরকমই। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। এই তো জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু জাদেজার জন্য বুকটা আবার গর্বে ভরে গেছে। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का। ও তো আমাদেরই, বলুন, হ্যাঁ না? কথাটা একদম ঠিক। बात तो सही है। নমস্কার, আমি রমেশ। আপনি দেখছেন নিউজ খাতা আরে। লর্ড টেস্টে প্রথম 4 দিন দেখে আমরা প্রতিক্রিয়া ছিল এইরকম। मजा आया। আর শেষ দিনে খেলা দেখার পর প্রত্যেকেই তো বলেছে मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। কারণ ভাই 193 রান তো দরকার ছিল। এটা ভারতের নতুন টিম, ঠিক আছে, হ্যাঁ, ওদের অভিজ্ঞতা নেই, কিন্তু শেষ ইনিংসে 193 রান তাড়া করা একটা খুব কঠিন হওয়ার কথা ছিল না। ভাইরা, আজ যদি কঠিন ছিল তাহলে উপরে বসে থাকা ঈশ্বর শুরুতে অল আউট করে দিতে পারত। এই আশা দিয়ে কেন হারালো? এতটাই মন ভেঙে গেল যে তেরে নাম রাধে ভাইয়ার মন যেভাবে ভেঙেছিল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তবুও বুমরা ভাইকে স্যালুট, সিরাজ ভাইকে স্যালুট, জাড্ডু ভাইকে ডবল স্যালুট। আমরা হারলেও কি হয়েছে? এরা তিনজন যে লড়াই দেখিয়েছে সেটা ভারতের ক্রিকেট ভক্তরা কোনোদিনও ভুলতে পারবে না, আর ভুলবে না। ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট বক্সে ওদের জন্য কিছু ভালো লিখে দাও। এবার একটু কালকের ম্যাচের কথা বলি। ইংল্যান্ডের আবার অ্যাডভান্টেজ ফিরে এসেছিল। ওরা কিন্তু জানতো পঞ্চম দিনে যখন খেলা শুরু হবে সেটা হবে কিন্তু সকালবেলায়, বল সুইং করবে না, আর টিম ইন্ডিয়া থাকবে চাপে। আর ঠিক তাই হয়েছে। ইংল্যান্ড একদম ফ্রেশ অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামে। ওরা জানতো এই ছোট টার্গেট একমাত্র যদি কেউ ম্যাচ ছিনে নিতে পারে তাহলে সেটা হলো ঋষভ পান্থ। যদি 50-60 বল খেলতো তাহলে ওই ম্যাচ ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যেতে পারত। কিন্তু জোফরা আর্চারের এক গতিময় বোলিং ঋষভ পান্থকে অফ স্টাম্পের অনেক দূরে নিয়ে গেল। এরপর যে উইকেটটা গেল সেটা আমাদের সব আশা নিয়ে গেল। KL রাহুল এই ম্যাচে ভারতের সবচেয়ে সফল ব্যাটার ছিল তিনি। আর এই উইকেটের পুরো ক্রেডিট যান বেন স্টোককে, কারণ উনি টানা 10 থেকে 11 ওভার স্পেল ফেলে দিয়েছিলেন। আপনি ভাবুন, সাধারণ ফাস্ট বোলাররা 5 থেকে 6 ওভার বল করে তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু স্টোক লেগেই ছিলেন। আর তার পুরস্কার ছিল রাহুলের উইকেট, সেই অসাধারণ উইকেট যেটা নিয়েছিল বেন স্টোক, যা ভারতের আশাকে নিরাশা করে দিয়েছে। ওয়াশিংটন সুন্দর খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সেই জোফরা আর্চারের ক্যাচ আর বোল্ড দেখে বোঝা যায় যে সে 2 বছর টেস্ট না খেলেও ইংল্যান্ড এত ফি দিয়ে রেখেছে। মাস্টার ক্লাস ভাই সাহেব, পুরো মাস্টার ক্লাস এক বোলার জোফরা আর্চার। এখানে ভারতের স্কোর ছিল 82 রানে 7 উইকেট, কিন্তু তারপর নীতিশ কুমার রেড্ডি আর রবীন্দ্র জাদেজার একটা শেষ আশা বাঁচিয়ে রেখেছিল।
দুজনেই ভালো খেলেছিল। ভারত 100 পার করলো। আর একবার ভারতীয় ফ্যান্সরা মনে মনে জয় আসতে পারে বলে আশা করলো। তারা আশা করেছিল যে ভারত জিতবে, কারণ দুইজনেই সলিড ডিফেন্স খেলেছিল। টার্গেট দূর ছিল, কিন্তু ওদের খেলা দেখে মনে হচ্ছিল আশাটা এখনো বেঁচে আছে। কিন্তু ইংল্যান্ড আমাদের আশায় জল ঢেলে দিয়েছে। নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে গেলেন। লাঞ্চের ভিতরে স্কোরস 112 রানে 8 উইকেট। যে একটু আশা ছিল তাও শেষ হয়ে গেল। যে একটু আশার আলো ছিল সেটাও নিভে গেল, কারণ জাদেজার সঙ্গী কেউ ছিল না, শুধু বুমরা আর সিরাজ বাকি ছিল। লাঞ্চের পর বুমরা আর জাদেজা একসঙ্গে ব্যাট করতে শুরু করলো। বুমরার টেকনিক দেখে ভারতীয় ফ্যান্সরা আরও খুশি নাচতে শুরু করলো যে না ভাই, ভালো খেলছে বুমরা, আমরা ম্যাচটা জিততে পারি। যে আশায় একবার কেটে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছিল আনন্দের সহিত। আমার তো মনে হচ্ছিল যে আর 1-2 ওভার হলেই ভারত অল উইকেট হয়ে যাবে, ভারতের খেলা শেষ। কিন্তু বুমরা জাদেজা 10-15 ওভার বের করে দিলেন। লাঞ্চের পর ঘন্টা পার হয়ে গেল, ইংল্যান্ড কোনো উইকেট ফেলতে পারল না। টার্গেটের দূরত্ব কমতে শুরু করলো ইংল্যান্ড, এবং তারা চিন্তিত হয়ে পড়ল। 3-4 বার চেষ্টা করলো ওদের আউট করার, কিন্তু তারা সফল হলো না। বোলিং অপশন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। স্টোক নিজেই আবার বল হাতে নিলেন। লম্বা স্পেল ফেলার পর অবশেষে বুমরাকে আউট করলেন। বুমরা আউট হয়ে যাওয়ার পরে স্কোরস হলো 147 রানে 9 উইকেট, অর্থাৎ আর 46 রান দরকার ছিল জয়ের জন্য। সিরাজ এলেন ব্যাটিং করতে। সবাই ভাবছিল যে বুমরা আর জাদেজার ইনিংস ভারতের ম্যাচ জিতিয়ে নেবে। আশা করেছিল ভারতের ক্রিকেটার ফ্যান্সরা যে আজ ভারত জিতবে। তারা টিভির কাছে বসেছিল অনেক ফ্যান্সরা। কেউ কেউ খেলা ছেড়ে যাচ্ছিলই না, তাদের ঘরের লোক তারাকে বকাবকি শুরু করছে, কিন্তু তারা টিভি ছেড়ে যাচ্ছিলই না। তারা ভাবছিল যে ম্যাচ এবারে ইন্ডিয়া জিতবে। কিন্তু সেই দুর্দশা আবার ফিরে এলো। সিরাজ এলেন ব্যাটিং করতে। উনিও 200% দিয়ে খেলছিলেন, 100% নয়, 200% দিয়ে খেলছিলেন। ডিফেন্স কিন্তু দুর্দান্ত ছিল। চায়ের বিরতির পর জাদেজা ও সিরাজ আবার দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তো ঠিক করেই ফেলেছিলাম, যদি এই দুজন আজ জেতায় তাহলে জাদেজাকে ভারতরত্ন আর সিরাজকে ডিফেন্স মিনিস্টার বানানোর দাবি করব। সব কিছু তো ভালোই চলছিল, কিন্তু সেই আশা ভেঙে গেল ভারতের ক্রিকেটারদের। সিরাজ আউট হয়ে গেল। ভাবতেই পারলো না যে ডিফেন্স করা বলটা তার ব্যাটে লেগে সেই উইকেটের দিকে চলে যাবে। সে কিন্তু অবাক হয়ে গেছে যে তার ব্যাটে লাগলো বলটা, ডিফেন্স করতে করতে সেই বলটা ঘুরে যেয়ে তার উইকেটে লাগলো। আর ইংল্যান্ড আত্মহারা হয়ে গেল। তারা এত খুশি, সবাই হাততালি দিচ্ছে, তাদের আনন্দের সীমা নাই যে হারা ম্যাচটাকে তারা জিতিয়ে নিয়েছে। দুর্দান্ত বোলিং করেছে সেই ইংল্যান্ড দল। ভারত দলও খুব ভালো খেলেছে, খারাপ খেলেনি।
কিন্তু খেলাটা খুব টক্কর চলছিল। ভারতের ব্যাটিংরা ঠিক মতন ধরে খেলতে পারেনি। ইংল্যান্ডের বোলিং দুর্দান্ত হয়েছে, ভারত টিকতে পারল না ইংল্যান্ডের কাছে। সেই ক্রিকেট বন্ধুরা বলছে, আমরা কি আর জিততে পারবো ইংল্যান্ডের সঙ্গে? সেই প্রশ্ন করছে অনেকের মনে সেই প্রশ্ন জাগে। আজ সেই ভারতের নতুন দল, তারা সব নতুন নতুন প্লেয়ার সেই ভারতে ঢুকেছে। তারা কিন্তু খারাপ খেলছে না, তারা ভালো খেলছে। তাদের শিক্ষা এখনো অনেক বাকি। তারা এই নতুন এসে তারা যে আগ্রসর দেখিয়েছে, চোখে চোখ রেখে সেই লড়াই করছে, এটাই বড় কথা। আজ তো এরাই ক্রিকেটকে নিয়ে যাবে আগিয়ে। কিন্তু একটাই দুঃখ রয়ে গেল, না এই ম্যাচটা জিতার কথা ছিল, কিন্তু ভারত জিততে পারল না। কেউ টিকতে পারল না তাদের বোলিংয়ের কাছে। সেই বেন স্টোক পরপর বল করতে থাকে। এক একটা বোলিং 5-6 ওভার বোলিংয়ের পরে তারা কিন্তু থকে যায়, ক্লান্ত হয়ে যায়। কিন্তু সেই বেন স্টোক ক্লান্ত হয়নি, সে খুব ভালো বল করেছে, ভারতের মেন উইকেট নিয়েছে। সবাই তারাকে হাততালি দিয়েছে, কিন্তু ভারতকেও ইন্ডিয়ার ফ্যান্সরা হাততালি দিয়েছে। যারা সত্যিকারের ইন্ডিয়ার ভক্তরা, তারা চাইছে যে নেক্সট ম্যাচ আমরা জিতব। আপনাদের প্রশ্ন কি? আপনারা কমেন্ট করবেন, আমরা কি পরের ম্যাচটা জিতব? কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।